দাদা, ও দাদা, দাদা, বল। 4-5 দিন ধরে আমার গরুটা না খেয়ে আছে দাদা। তাহলে আমি কি করতে পারি? আমি যে কি তোর বাড়ির পিছনে পল গাছ কেটে দেবো? না, সাইফুলের দোকান থেকে 2 কেজি ভুসি নিলাম চান্দা হিসেবে, গরুর যেন রুচি ফিরে। 2 কেজি ভুসি নিলে কি দাদার মান সম্মান থাকে? তুই কি আমাকে আমাদের ক্ষমতা হিসেবে তুই জানোস না? মিনিমাম 2 বস্তা নিবি, না দিলে আর কান খেপে নিবি। যাক, ভালোই হবে। বছর দিয়ে গরুর পিছে কষ্ট করা লাগবে না, চিন্তাও করা লাগবে না, ভুসি আছে। এই, তোর তো দেখি আমার প্রতি কোনো খেয়ালই নেই। তোর তো খালি গরু বাছুর নিয়ে খেয়াল। এ জায়গাতে সুলসুল করতেছে, এটা টিপে দিবে কে? এই, ফজলুর দোকান থেকে একটা কিসমত নিয়ে আয়। ভাই, আমি আপনার ডান হাত না, যদি আমি বিড়ি আনতে যাই, দেখা গেল আমি না থাকায় আপনি ডান হাতেও কেটে ফেলে দিল, তখন আপনি কি হবে? এ মুন্না, এ তুই যা। আপনার আমি বা হাত না কে হিরে আসে আপনার বা হাত নিয়ে দেখাই কে? এই দাই ভাই নিয়ে খারা। ও ভাই, ও মুন্না, তোরা এখানে থাক, আমি যাই বিড়িটা নিয়ে আসি। খবরদার দাদা, আমি বেঁচে থাকা পর্যন্ত আপনি এই জায়গাতে একবার উঠবেন না। হ্যাঁ, কে তোরে আবার কি কামড়াইলো? আপনি জানেন না, আপনি যদি জান কে একা, তাহলে যদি আপনি কেউ যদি গলার নামে দেন, আপনি কি বুঝেন না? কি কও কাকু? ফজলুর দোকান থেকে একটা কিসমত বিড়ি নিয়ে আসবি। এই দাদার নাম বললে দিয়ে দিবে। না, যেতে পারবো না। তুই কি জানিস বিড়ি খাওয়া আমার নেশা উঠেছে? বিড়ি না খেলে আমার মাথা কাজ করে না। তুই যেতে পারবি না? মা আমাকে বলেছে কাউকে বিড়ি নিষে দিবি না। বিড়ি নিষে দিলে তুই বিড়ি খাওয়া শিখে যাবি। আর তোমরা এত বড় হয়ে আমার বিড়ি খাওয়া শিখাচ্ছ। যত বড় মানুষ না অত বড় কথা। এই, আমি তো কনে বিড়ি খাওয়া শিখেছি। যা, আর বিড়ি খাবো না। এ মনি, তুই যেতে যাচ্ছিল ওটি যা। কি করে? अब तू गया बेटा। কি করে? যত বড় মানুষ না অত বড় কথা। এই, আমি তো কনে বিড়ি খাওয়া শিখেছি। কি করে? এই, আর ছোট চল সামনে পড়ছে দেখে তুই বেঁচে গেলু। তাছাড়া বুঝলু নি, এই হাসানের অর্থ তোর গোয়ার মধ্যে ঢুকে দিলাম নি। কি করে? ওরে বাবা, এলপুট্টুকা সলপল, তার হাতে আবার ওয়াটসু। আমাকে যদি গুলি কইরা দিত তাহলে তো আমি মলাম। তুই নাবালক বাচ্চা, আজকে আমার জীবন বাঁচিয়েছিস। আজ থেকে তুই আমার সদস্যর লোক। থেকে তোর স্কুল যেতে হবে না, পরীক্ষা দিতে হবে না। স্কুল গেলে তোর খাতার নাম পেছনে হয়ে যাবে, পরীক্ষা না দিলে তোর পরীক্ষা পাস হয়ে যাবে। পুলিশ, প্রশাসন, আর্মি, যা লাগে আমি দেখবো। আজকে তুই আমার লোক। তাহলে আমার আজ থেকে স্কুলেও যাওয়া লাগবে না, পরীক্ষাও দেওয়া লাগবে না। আরে না, আজ থেকে তুই স্কুল যাবি না, স্কুলে খাতার নাম পেছনে হবে। পরীক্ষা দিবি না, পরীক্ষা পাস হয়ে যাবি। চ। আমরা কিছু জানি না। কি করে? কি করে? ফাইন ভাইয়ের ঘর ঘুষি ফিরে গেছে। 2 বস্তা ঘুষি দে, না সারা তোর কাল্লা দে। কি করে? ভাই, আপনি কি নেতা? কি করে? কি করে? যাইরে পালেন খুব এনার্জি হয়ে গেছে। আমার মনে হয় একটু শক্তি কম হয়েছে। দোকান থেকে যাই, 1 গ্লাস পানি খাই আসি। কি করে? ওরে, এবার মনে হয় পাওটা গেছে। আমার মনে হয় আর সুস্থ হইলো না। পাওটা আমার শেষ নেই।
ওরে এবার আমার মনে হয় পাওটা গেছে। এই শালা এই পাও না, এই পাও, এই পাও। এই শালা সব সময় একটা না একটা ভেজাল বাজায়। তাই আমার আমি কোনো কামের সময় পাই না, এমনি এক কাম। আমার মনে হয় আর ফুটবলে বেরিয়ে গেলে হবে না। এই শালা সব সময় একটা না একটা ভেজাল বাজায়। এবার মনে হয় আমার সদর হাসপাতালে ভর্তি করার লাগে। উরে তো ভাই কোন জায়গা তো ছিলেও যায় নাই। এ শালা পায়ের উপরে কি ভাঙবো, ভিতরে মনে হয় দেখ 5-6 জায়গা মনে হয় আর করে ভাঙে ক্ষয় হয়ে গেছে। এবার আমার পায়ের মধ্যে পাইপ না দিলে হয়। এবার মনে হয় আমার আর ফুটবলে বেগে খেলা হবো না। এবার মনে হয় আমার স্টাইলে নামতে হবে। ভাই এবার যে আপনি যে স্ট্রাইকারে খেলবেন, নেইমারের অভিনয় তাহলে কম করেই করেন। কে রে, আমার সেই দেশি অস্ত্রটা কই গেল? ও শালা আমার বাবা ভাঙছে। শালার বেটা, শালার বেটা আমার বাবা ভাঙে। শালা তো সাহস কম না। শালা আমার বাবা ভাঙছে। শালা এবার মনে কর আমার একটু পাউডার নিচে উঠে না ভাঙলেও ভিতরে মনে হয় ক্যালসিয়ামের একটু ঘাটতি পড়ছে। কেননা ফুটবলের ডিফেন্স খেলা পায় তো ওই কিছু না, সামান্য মেনে নেব।